আজ থেকে মাত্র ৯ মাস আগেও যেই আওয়ামী লীগের প্রধান কার্যালয় থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সকল কার্যক্রম পরিচালনা করা হতো, সেই আওয়ামী লীগের কার্যালয় আজ ময়লার ভাগারে পরিণত হয়েছে এবং যারা পথচারী এবং সাধারণ মানুষ রয়েছেন তাদের মন্ত্রত্যাগের একটি স্থান। একটু যদি দেখানোর চেষ্টা করি, আসলে আজ থেকে প্রায় ৯ মাসের কিছু সময় আগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর শেখ হাসিনা তিনি ভারতে পালিয়ে যান। এরপর থেকে মূলত ৪ আগস্ট থেকেই আওয়ামী লীগের যে সকল কার্যালয়গুলো ছিল বিভিন্ন জেলায় এবং এই প্রধান কার্যালয়, সেখানে আমরা দেখেছি যে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর চালিয়েছে এবং শেখ হাসিনা সরকারের আমলে আওয়ামী লীগের যেই গণহত্যার দায়, গুম খুনের দায়, সে সকল বিষয়গুলোর কারণেই মূলত আজকে এই আওয়ামী লীগের এই পরিণতি, এটাই বলছেন অনেকে। আমরা এসেছি এবং এই আওয়ামী লীগের কার্যালয় ঘিরে নানা গুঞ্জন রয়েছে যে এখন পর্যন্ত এখানে মূলত যারা পথচারী এবং সাধারণ মানুষ রয়েছে তারা মূলত এখানেই তারা তাদের মূলমন্ত্র ত্যাগ করেন এবং সেই সাথে এখানকার আশপাশে যে সকল ময়লাগুলো আছে সেগুলো মূলত আওয়ামী লীগের যেই নিচতলা রয়েছে সেখানে মূলত সেগুলো রাখা হচ্ছে। আমরা সেটাই সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা একটু উপরে উঠব এবং সেখানকার কি পরিস্থিতি সেটাও দেখানোর চেষ্টা করছি এবং সব মিলিয়ে যে বিষয়টা বলতে চাই যে আওয়ামী লীগের যে সকল কার্যালয়গুলো রয়েছিল, বাসভবনগুলো রয়েছে, তাদের কর্মফলে সেগুলো আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি। যেই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান কার্যালয়, যেখানে মূলত জনসাধারণের প্রবেশ একদমই নিষেধ ছিল, সেই কার্যালয়ে কিন্তু যারা আছেন, সাধারণ মানুষ আছেন, যারা ছিন্নমূল মানুষ আছেন, নানান শ্রেণীর মানুষ আছেন, তারা কিন্তু আজকে সেখানে মূলমন্ত্র ত্যাগ করছেন। দেখানোর চেষ্টা করছে টাইলসগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এবং এত পরিমাণ ক্ষোভ এই দেশের মানুষের আওয়ামী লীগের উপর, সেটারই হয়তো এটা বহিঃপ্রকাশ। আমরা সেটাই সরাসরি দেখানোর চেষ্টা করছি। সব মিলিয়ে আরও যে বিষয়টি বলার আছে যে এই আওয়ামী লীগের কার্যালয়কে ঘিরে আছে নানা গুঞ্জন। এখানে রাত গভীর হলেই মূলত দেহ ব্যবসার একটি কথোপকথন আমরা শুনতে পেয়েছিলাম, যদিও একটা সময়ে যেই এখানে মূলত ছাত্রলীগের যে কার্যক্রম চালানো হতো সেটিও কিন্তু দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আসলে মোটামুটি বাংলাদেশের ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর চিঠি এবং অনেক চিঠি এখানে রয়েছে এবং সব মিলিয়ে বলে পুরো বাংলাদেশের রাজনীতি যেই ভবন থেকে পরিচালিত হতো এটি সেই ভবন এবং এই ভবনের যেই পরিস্থিতি এখন দেখা যাচ্ছে এটি একটি ভুতুড়ে পরিবেশ এবং সবচেয়ে বেশি যেই আলোচনার বিষয়, ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র ৯ মাসের ব্যবধানে তাদের একটি দলের প্রধান, যেটাকে বলা হয় একটি দলের মূল কাঠামো যেটি, সেটি হচ্ছে তার কার্যালয়, কিন্তু এই আওয়ামী লীগের কার্যালয় আজ একরকম ধ্বংসস্তূপ এবং এখানে রাত গভীর হলেই এখানে মাদকের একটি আড্ডাখানার কথাও আমরা শুনেছি এবং আমরা একটু উপরের তলায় যেতে চাই, একটু দেখানোর চেষ্টা করব আসলে যে কি রয়েছে, সেই গুঞ্জনগুলো কতটা যৌক্তিক, কিংবা এই ছাত্র জনতার ক্ষোভের পর তারা এখন অবধি আর এখানে আসেননি, কিংবা পরবর্তীতে কারাই বা এটার যদি দেহ ব্যবসা আসলে হয়ে থাকে এবং মাদক কারবারি, আমরা বেশ কিছু জিনিসই কিন্তু এখানে লক্ষ্য করছি এবং বলাই যায়, অর্থাৎ মাদক সেবনের যে সকল প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু আমরা অনেকটা লক্ষ্য করেছি এখানে এবং সবচাইতে যে বড় বিষয়, এখানে এই কার্যালয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূলত মাদক সেবনের বিভিন্ন জিনিস রয়েছে এবং সব মিলে যে গুঞ্জন অনেকটা সত্যি হতেই যাচ্ছে এবং সবচেয়ে যে মারাত্মক একটি বিষয় সেটি হচ্ছে এই আওয়ামী লীগের সাবেক ক্ষমতাচ্যুত যেই আওয়ামী লীগ ৯ মাসের ব্যবধানে এই আওয়ামী লীগ কার্যালয় আজ ভুতুড়ে পরিবেশ এবং যে বিষয়টি, অর্থাৎ এখানে মাদক সেবন হয়, গভীর রাত হলে এখানে মূলত দেহ ব্যবসার একটি কথা আমরা শুনেছি এবং সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। মূলত মাদকের একাধিক প্রমাণ আমরা এখানে দেখেছি এবং সবচেয়ে যে বড় বিষয়টি,
একটুখানি হাঁটলে এখানে মূলত সিগারেটের সিগারেটের যে সকল বাহ্যিক বস্তু রয়েছে সেগুলো দেখা যাচ্ছে। এবং আরেকটা বিষয় দেখানোর চেষ্টা করছি যে আসলে যে দেহ ব্যবসার যে বিষয়টি, দেহ ব্যবসার কিছু উপকরণও আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখলেই বোঝা যায় এখানে যে রাত যখন গভীর হয় তখন এই নিষিদ্ধ যেই আওয়ামী লীগ, অর্থাৎ আমরা একটা বিষয় উল্লেখ করতে চাই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে শেখ হাসিনা সরকার অর্থাৎ আওয়ামী লীগের পতন হয়েছে, সেই পতন হওয়ার পর এই বেশ কিছুদিন আগে গণহত্যা, গুম, খুন ইত্যাদির দায়ে এবং দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এবং সেই সাথে সন্ত্রাসী সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের সকল কার্যক্রম নিষিদ্ধ এবং বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, দেখানোর চেষ্টা করছি যে এক সময়ের ক্ষমতাধর সেই ভবন, ক্ষমতাধর সেই আওয়ামী লীগের ক্ষমতা, সেগুলোর আজকে বহিঃপ্রকাশে ছাত্র জনতার খুব ব্লাস্ট হয়ে আজকে আওয়ামী লীগের কার্যালয়ের এই পরিস্থিতি তৈরি হয়েছে। তো সব মিলিয়ে যে ব্যাপারটি বলতে চাই, অর্থাৎ এই মাত্র ক্ষমতাচ্যুত হওয়ার 9 মাসের ব্যবধানে আজকে আওয়ামী লীগের কার্যালয়ের এই পরিস্থিতি তৈরি হয়েছে। যেই আওয়ামী লীগের কার্যালয় থেকে সারা দেশের রাজনীতি পরিচালনা করা হতো, সেই আওয়ামী লীগের কার্যালয়, প্রধান কার্যালয়ে রাত হলেই শুরু হয় দেহ ব্যবসা আর মাদক কারবারিদের বিশেষ বৈঠক। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।